একটা জাগরণ দরকার আমাদের মধ্যে, এবং এই জাগরণটা আমি আশা করি, স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাড়িওয়ালাদেরকে দিয়ে হবে। পারা যাবে ইনশাল্লাহ। অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের কাছে দোয়া নিতে হবে। একদম একটা দুটা কাজ না ভাই, বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো ইনশাল্লাহ। আর আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না, বা এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোনো পদ্ধতি বেছে কেন নেই না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই। আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব। কি করব? জনমত গঠন করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো, তাওহীদ চিনাবো, শিরক চিনাবো, কুফর চেনাবো, তারপরে তাগুত চিনাবো, সুন্নাহ চেনাবো, নামাজি বানাবো, দাওয়াতের মেহনত চলবে, আমর বিল মারুফ চলবে, একই সাথে নাহি আনিল মুনকারও চলবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, ফজিলত, না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে। একটা জামায়াত তৈরি করতে হবে, আমাদের একজন ইমাম লাগবে, আমির লাগবে। এগুলো যখন একত্রিত হবে ইনশাআল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে।